গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো মানডে। গতকাল কোনো ব্লগ করতে পারিনি। আমার জানি না পিঠের ঠিক এই মাঝখানটা এত ব্যথা করছিল কালকে, মানে সারাদিন কালকে মানে সেইভাবে কিছু করতেও পারিনি কাজ, এবার বুঝতে পারছি না শোয়ার দোষে নাকি বালিশ সঙ্গে সঙ্গে রোদে দিয়েছি কালকে, মানে কিচ্ছু করতে পারিনি সারাদিন। মানে ডলুকে কোনো রকমের স্নানটা করি, ওকে শুধু খাওয়া দাওয়া করিয়েছি, জনবিকি বককে খাওয়ানো, ব্যাস। এনিওয়েজ আজকে হলো মানডে আর এখন বাজে হচ্ছে 6টা। এখন একটু বেরোচ্ছি, যাব হচ্ছে একটু পিজি পেটে ডোনা বিকি ববের ডিওয়ার্মিংয়ের ওষুধ আনতে যাব। তারপরে যাব হচ্ছে ডলুর সেই পয়লা বৈশাখের দিন যে জামাগুলো এনেছিলাম সেগুলো এখনও দিয়ে উঠতে পারিনি, তো আজকে যাব। আর এই দেখো ডলু, ডলু একটু মুখ দেখো, দেখো ডলুকে কি সুন্দর রেডি করে দিয়েছি। ডলু দেখি মুখটা, দেখি, দেখেছি তোমার দুষ্টু দেখেছে, একটু মুখটা দেখি। একটু মুখ দেখাতে বললি খালি পালিয়ে যাবে, এত যে লজ্জাও কোথায় রাখে ভগবানই জানে। এইটুকু বাচ্চা, এখন সব বাচ্চারা ক্যামেরা ফ্রেন্ডলি হয়, আমার মেয়েটা একদম পুরো উল্টো। তো যাই হোক, যাই দেখি বেরোই। আর ওকে তো রোজ এই সময়টায় পার্কে নিয়ে যেতাম, তো বেশ কিছুদিন হলো পার্কে এখন আর যাচ্ছি না, কারণ একে তো প্রচণ্ড মশা থাকে। যদি পার্কে যাচ্ছি না তো পার্কে যদিও ফুল স্লিভ প্যান্ট গেঞ্জি পরিয়ে নিয়ে যায়, স্টিল এত মশা থাকে। তারপরে রিসেন্টলি গত সপ্তাহে যখন গেছিলাম, সব বড়রা সব খেলে, তো ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মানে স্লিপ থেকে আরেকটু হলেই মানে পুরো ওপর থেকেই পড়ে যেত। তো সেই জন্য আর পার্কে নিয়ে যায় না। আর একটু বড় হোক, যখন বুঝতে শিখবে, আর এত ওখানে গিয়ে ঝামেলা করে, মানে কি ও আগে স্লিপে উঠবে আর বড়রা তখন ওকে ছাড়ে না, বলি তাও ছোট বাচ্চাকে ছাড়ে না তো ডলু, সেই জন্য ডলুর খুব কষ্ট হয়েছে। ডলু আর ওই জন্য পার্কে এখন আর যায় না, তাই না ডলু? কবে যাবে? কবে যাবে গো? 3টে? তো চলো, এখন সৌরভ রেডি হচ্ছে, আমি সৌরভ আর ডলু যাবো, এই জাস্ট পিজি পেট যাবো। আর একটু ডিনারে কি বানাবো সেটাও একবারে নিয়ে আসবো, এসে তারপরে ডোনামিকি ববকে খাওয়ানো, সব কিছু করা। আস্তে আস্তে 7টার মতো বাজবে। যা গরম না বাইরে, আর বেরোতে ইচ্ছা করছে না। আর কতদিন যে মা আর আমি পার্লারে যাইনি যে একটু আইব্রাউটা করতে যাবো, এই গরমের জন্য মায়েরও বেরোতে ইচ্ছা করছে না, আমারও তাই। হ্যাঁ, দাদিকে ডলু খুব ঝামেলা করছে, ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে। আমি জানি ওর একটা হ্যাবিট হয়ে গেছে। কি হয়েছে ওখানে? তো সেই জন্য চল ঠিক আছে, একটু জামাটা পরিয়ে নিয়েই যাই। এই আমাদের সামনে এখানে একটা চড়কের জন্য মেলা বসেছিল, এই মেলাতেও মানে এত ভিড় আর তেমনি গরম, সেই জন্য কি লিপস্টিক ঢোকানো আছে, এই ভয়ে আমিও লাগাই না, এখন আর পুরো খেপির মতো থাকি। এই দেখো তো জামাটা কেমন হয়েছে, পরে কেমন লাগছে জামাটা পরে, জামাটা পরে কেমন লাগছে জামাটা পরে। আর আমি এই যে ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ, এই যে ছোট 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 ছোট। আচ্ছা দিচ্ছি, তুমি এটা ছেড়ে দাও, তাহলে দেবো, ছেড়ে দাও তাহলে দেবো। ঠিক আছে চলো, এখন আর আমায় কথা বলতে দেবে না, এখন বেরোই। হ্যাঁ দেবো না তো, তুমি আগে হাই বলো, তুমি আগে হাই বলো তাহলে দেবো। বলো কেমন আছো সব, আর বলো আমাকে কেমন লাগছে। হ্যাঁ দেবো, আগে বলো কেমন লাগছে আমাকে, আগে তুমি বলো তোমাকে কেমন লাগছে। বললাম না জামাটা একবারে পুরো ইয়ে হয়ে গেছে, গাউন হয়ে গেছে একবারে। ঠিক আছে তো চলো, আর বেশি কথা বলতে দেবে না, চলো। লাগিয়েছো তো? আজকে দেখো খাটের এইখানে পড়ে গিয়ে একদম পুরো, দেখি ডলু দেখি, এই দেখো এইখানটা পুরো একদম কালশিটে হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কালশিটে হয়ে গেছে। লিপস্টিক লাগায় নাকি? মিষ্টি লাগায় না, কি করবো? বাবা আসছে, আমি আসছি, হবে না? বাবাকে আসতে হবে, বাবা আসছে শোনো, এসছো? আচ্ছা বাবা ফোনটা নিয়ে আসছে, তুমি এদিকে এসো, ততক্ষণ চলে এসো। বাবা পালিয়েছে। বোমাইশ নয় তো, গুড গার্ল ডলু, গুড গার্ল। বাবা পার্কে, পার্কে মশা, পার্কে সবাই ফেলে দেয় না, ফেলে।
ওরা কি গরম বাবা। পার্কে যাচ্ছি না তো, আমরা ঘুরতে যাচ্ছি তো। সত্যি সত্যি খুব গরম বাবা, আর পারা যাচ্ছে না, মারাত্মক গরম। এই যে ডলুর জামা, আর এই আমার হাতে এখানে যে ব্যাগটা আছে, এখানে হচ্ছে ডলুর জলের বোতল। এই স্কুটির চাবি এনেছো? আসলে আছে, তাড়াতাড়ি চলে এসো। এই একটু সন্ধে হয়ে গেলেই এই জায়গাটা এত আরশোলা থাকে, আমি যেন সৌরভকে বলি বাবা সবসময় থাকে তো, খুব আরশোলা থাকে, তাই না ডলু? এত আরশোলা থাকে বাবা রে বাবা। চলো চলো চলো, বাবা স্কুটির ওখানে আরশোলা আছে কিন্তু, যেও না, তাড়াতাড়ি দাঁড়াও, আস্তে আস্তে। এমা ওকে কোথায় বসিয়েছে? স্কুটির সামনেটায় ও বসেও আছে, দেখো। এ বাবা, ও মনে হয় অভ্যেস হয়ে গেছে, হেভি জায়গায় বসেছে। আমি প্রথম দেখলাম এরকম ল্যাব স্কুটিতে বসে আসতে। কোথায় বসেছে দেখ। হ্যাঁ, মেয়ে বলেই শান্ত। এই ও ডোনা নয়, ও ডোনা। পাস্তা ওটা একটা অন্য ডগি। দু প্যাকেট দিয়ে দাও না, তাও এখন আদর করতে হবে। এলাম, এত গরমের মধ্যে কোনো কাজ হলো না, শুধু ডোনা বিক্রিদের এটা আনা ছাড়া। ডলুর জামার দোকানটাও বন্ধ, জানি না এখনো কি খুলবে কিনা, কারণ এত দেরি তো হয় না, বাইরে মারাত্মক গরম। 1 সেকেন্ডও লেট না করে সোজা বাড়িতে চলো ডলু। বাড়িতে এলাম, এসে মা আর আমি একটু গ্রিন টি খেলাম, আর এখন ডিনারের ব্যবস্থা করছি। আজকে ডিনারে বানাবো হচ্ছে আলু সয়াবিনের তরকারি, আর ওবেলাকার একটুখানি এঁচড়ের তরকারি আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। সৌরভ শুধু রুটিটা কিনে আনবে, তাহলেই হয়ে যাবে। তারপরে একটু ছাদে যাব, ডলুকে খাওয়াবো, ডোনা বিকি ববকে খেতে দেবো। এই গরমে না সত্যি আর কিচ্ছু ভালো লাগছে না। একটু যদি বৃষ্টি না হয় এবার সত্যিই ভীষণ কষ্ট। মানে সব থেকে যারা বাইরে রীতিমতো কাজ করছে তাদের আরও বেশি কষ্ট। আমাদের ঘরেই এত কষ্ট হচ্ছে, বাইরে তো কষ্ট হবেই। তো যাই হোক, এখন সয়াবিনের তরকারিটা করে নিয়ে আমারও ডিনার করে নেবো, দিয়ে তারপর ডোনা বিকি ববকে খেতে দেবো। তাই হচ্ছে এখন বাজে হচ্ছে 7:15, আর আমার এটা ডিনার। দুটো ব্রেড টোস্ট নিয়েছি, আর ওবেলাকে মা একটুখানি চিকেন স্টু করেছিল, সেই চিকেন স্টু আর অল্প একটুখানি পেঁয়াজ নিয়েছি, ব্যাস একদম লাইট ডিনার। তো বাজে এখন 8:08। এটা ববের খাবার, এটা ডোনার খাবার, আর এটা বিকির খাবার। সবাই এখন এসিতে আছে, এখন ওদেরকে চটপট খেতে দেবো, দিয়ে তারপরে ডলুকে খাওয়াবো। এই যে ঘরের দরজা বন্ধ। এই আমি এতক্ষণে লাইট জ্বাললাম, আস্তে 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 দাঁড়াও, সব লাইটগুলো আগে জ্বালতে হবে। ছাদে পুরো অন্ধকার, কেউ ছাদে ওঠেনি। দেখ, এই দাঁড়া রে, এত তারা কিসের তোর? দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো 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 চলো। তা এখন বাজে হচ্ছে 9:45। সবাইকে নিচে ডিনার দিয়ে একটু ছাদে এলাম ডলুকে নিয়ে। ডলুর ছাদে এলেই এখন নতুন, বুঝতে পারি না ও কেন এই জিনিসটা করে,
ছাদে এলেই বলবে মা ভয় লাগছে, মা ভয় পাচ্ছি, দিয়ে কোলে উঠে পড়বে। না নামো, নামো, নামবে না? তাহলে একটা হামি দিয়ে দাও। আচ্ছা হামি দাও। কি দেখবে? ককরোচ দেখবে? ককরোচে তো আমি ভয় পাই, সর্বনাশ করেছে, বলছে ককরোচ দেখবো। মেয়ে খুব সাহস হয়ে গেছে। যাই হোক, আজকে একটু হাওয়া নেই, এত গরম লাগছে, মারাত্মক গরম লাগছে, ভাল লাগছে না বাবা। উফ, চারদিকে গুমোট হয়ে আছে, একটু বৃষ্টিও হচ্ছে না, ঝড়ও হচ্ছে না, কিছুই না। হ্যাঁ, আর অন্যদিন তাও এই টাইমটা ছাদে উঠলে পরে হাওয়া দেয়। আজকে ছাদে উঠলাম, আজকে প্রায় 6-7 দিন পরে আজকে ছাদে উঠলাম। আর নিচে এত হাওয়া দেয় না, ছাদে ওঠার দরকারই পড়ে না। ডলুকে নিয়ে উঠলাম, বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে নিচে নামাও, নিচে নামাও। তো এনিওয়েজ, যাই হোক, ডলুকে নিয়ে একটু কিছু ঘুরি, একটু বল এনেছে, একটু বল খেলুক। একটু গুড নাইট করে দাও, বলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন। কে বলটা ঢুকে গেল? কোথাও বল ঢুকে, তুমি টাটা করে দাও। মুখে হাত দেয় না বলেছি না? গুড নাইট করে দাও শিগগিরই, গুড নাইট করে দাও। তাহলে আমি কথা বলবো না, আমি চলে যাবো, কিন্তু চলে যাবো তো, আমি চলে যাবো। হ্যাঁ, গুড নাইট করে দাও সবাইকে, বলে দাও গুড নাইট, বলে দাও গুড নাইট, বলে দাও গুড। হ্যাঁ, হামি দিয়ে দাও সবাইকে, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি দাও। কেন দেবে না? মায়ের কাছে দেবে। টাটা করে দাও, বলো টাটা, আজকে টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার কালকে, পরের দিন নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, গুড নাইট।